তো এখানে আমি এই যে ফ্যান পরিষ্কার করে বিছানার একটা নতুন বেড কভার দিয়ে দিলাম বাটিকের। তারপরে তো আমি এই যে এখন ওয়ারড্রব, শোকেস সব খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। এখানে তো বিছানার বেড কভারটা বিছিয়ে দিলাম। এখন আমি ফার্নিচারগুলি সব সুন্দর করে, আমি এখানে ছোট মাছ রান্না করব। এখানে টমেটো নিয়ে নিয়েছি, আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর ছোটো মাছ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাত দিয়ে খুব কষলে আমি মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু যত ভালো হবে ছোটো মাছের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। এটা ছোটো দাঁড়কি মাছ, আমাদের এখানে এটাকে দাঁড়কি মাছ বলে। এখানে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি অল্প করে হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এইখানে যে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, আমি ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এইখানে যে ছোট মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এইখানে যে ডিম ভেজে নিচ্ছি, ডিম আর আলু রান্না করব। অল্প করে রান্না করব, বেশি রান্না করলে তো শেষ হবে না। পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচও দিয়েছি আমি, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, এটা আমি অবশ্য হাতে বানাই। ধনিয়া গুঁড়াটা দিব না। ও লবণ, আজকাল লবণ দিতে খালি বুঝে যাচ্ছি কেন। স্বাদ মতো লবণ, এখানে যে আলু কষানো হয়ে গিয়েছে। ডিমও দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম, অল্প করেই দেব কারণ আলু সিদ্ধ, বেশি পানি লাগবে না।
এখানে আমি আলুর চপ ভেজে নিচ্ছি, বেশি না, অল্প কয়েক পিস বানিয়ে নিব। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এখানে যে কয়েক পিস আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি, খুব অল্প তেলে ভাজার চেষ্টা করছি, তেল খুব কম দিয়েছি। আজকে ছোট মেয়েটা ইফতারি করবে ওর বান্ধবীর বাসায়, আজ শুধু আমি আর আমার বড় মেয়ে দুইজন ইফতারি করবো একসাথে। তো ইফতারি শেষে আবার মেয়েকে আমি আনতে যাব। তো এইখানে যে ইফতারি রেডি করে নিয়েছি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, শসা, খেজুর, এখানে শরবত বানিয়ে নিয়েছি। আর এখানে যে টমেটো আলু দিয়ে ছোট মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। এখানে তরমুজ কেটে নিয়েছি, ওখানে টমেটো সালাদ করে নিয়েছি, আর এখানে যে আলু দিয়ে ডিম ঘনা করে নিয়েছি। তো ভিডিওতে আমার লাইকের সংখ্যা খুবই কম। আমি আবারও বলছি, আপনারা ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা ভিডিও দেখেন, লাইক দিতে কি ভুলে যান? প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি আপনারা দেখা শুরু করবেন। তারপরে তো এই যে চলে এসেছি ভাবির বাসায় মেয়ে নেওয়ার জন্য, দুলদুলি ভাবির বাসায়। হাই, কেমন আছো তুমি? ভালো আছো না? তা আমরা এখন এখান থেকে জিনিয়াও আছে ওই যে, তা আমরা নেমে যাচ্ছি এখন, আর দাঁড়াবো না এখানে, একটু শহরের মধ্যে কাজ আছে, গেলাম। হ্যাঁ, থাকো। এখন আমরা এই যে ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, এখানে সব আড়ংয়ে ঢুকছিলাম, আড়ং থেকে যে বের হয়ে চলে এসেছি। রাস্তার পাশে যে ফুটপাতের দোকানগুলা, একদম ঈদ মার্কেট জমজমাট, অনেক সুন্দর জমে উঠেছে। এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। তারপরে তো আমরা এই যে বঙ্গবন্ধু মার্কেটে কসমেটিকের দোকানে চলে এসেছি। ভিতরে জায়গা নাই দাঁড়ানোর। আমরা এই যে ট্রেনে জ্যামে পড়েছি।